আমি একটা বিবাহিত ছেলে, হ্যাঁ, তাকে আপনি এভাবে দৌড়াইছেন, বকাঝকা করছেন, কেউ টেহাইছে টেহাই নাই। কারণ কেউ টেহাইব না তো, সবাই তো আপনার চিনে, সবাই জানে যে এই পাগলকে ঠেকানোর কোনো উপায় নাই, পাগলের লগে কথা বললেও কোনো লাভ নাই। কিতা কস তুই? আমি পাগল? দূরে পাগল কিতা কয়? না, আমি তো নিজ মুখে আপনাকে পাগল করতে পারি না, এটা তো আসলে ঠিক হবে না। Full HD, Full HD. বাইরে তুই বাইরা, এই লাডি তোর পিঠে ভাঙ্গাম আমি। দুনিয়ার কোনো বাপ ফোলা লোক এরম করে না। তুমি একটা ডাকাইত বাপ তুমি। তুই আমার নষ্ট ফোলা, তুই নষ্ট হয়ে আসছিস গা। তোর নষ্ট আমি আজকে আমি বাইট করুম। তুই বাইরা। ডাকাইতে অনর্তন নষ্ট হয়ে যাওয়ান অনেক ভালো। কোনটা ভালো আর কোনটা মন্দ ওটা আমি বাইট করতেছি। তুই খালি বাইরা বাইরা তুই। আমি কি পাগল? পাগল হয়েছি আমি? হ্যাঁ, আমি একটা ভালো মানুষ, আমি সুস্থ মানুষ। পাগল হইলে তোর বাইরে হইতাম আমি। তুই মনে হচ্ছস তোর আমি ধর পারতাম না? না, হ্যাঁ, তুই মনে হচ্ছস এটার ভিতরে আমি ঢুকতে পারতাম না? না, হ্যাঁ, হ্যাঁ পারবা, পারলে ভিতরে হয় সাফ যা। হরেন্যা হরেন্যা আমার খুলে বয়স হয়ে গেছে গা। তুই বাইরা বাইরা, তুই বাইরে না, তুই না, তুই বাইরে তুই না, তুই দরাজ করে তুই। তুই গাছের থেকে নামবি না? না আব্বা, নামতাম না। এমনি কতক্ষণ থাকবি রে গাছে? যতক্ষণ ভাল লাগে আব্বা। তো জ্যৈষ্ঠ মাসে উঠলে সবচেয়ে ভালো হইতো আব্বা, তখন লিচু থাকতো, পারতাম আর খাইতাম। কতক্ষণ ভাল লাগবো আন্দাজ করতা রস? আন্দাজ করতে পারতাছি না আব্বা, কিন্তু গাছের উপরে ওঠার পরে একটা জিনিস আমি খেয়াল করলাম যে উপরের বাতাসটা খুবই ফাইন। গাছের রূপের বাতাস ফাইন? জি আব্বা, শুধু ফাইন না, মানে অনেকক্ষণ ধরে এই লিচু গাছের উপরে বসে রয়েছি তো, তার সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। আমি কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, সে গ্রহণ করে, সে অক্সিজেন ছাড়ে, আমি গ্রহণ করি, আমাদের লেনদেনটা চমৎকার হয়েছে। আর উপর থেকে সব কিছু, এই যে মনে করেন যে ফুসকুনিটা মনে হচ্ছে সরোবর, হ্যাঁ, সব কিছুই চমৎকার লাগতেছে। শুধুমাত্র আপনি একটা ডিস্টার্ব আব্বা, আর এত রোমান্টিক লাগতেছে আব্বা। আর জিনিসটা আপনাকে বুঝাই, এটা যদি টপ শটে যখন আমি দেখতেছি আব্বা, টপ শট জিনিসটা কি, এটা আমরা সিনেমায় ব্যবহার করি, আপনি এটা বুঝবেন না। টপ শট হচ্ছে যে ক্যামেরাটা যখন মেন হাইট থেকে মনে করেন উপরে যখন উঠে যায়, হ্যাঁ, উপর থেকে দেখার একটা দৃষ্টি, তার থেকে আরও উপরে উঠে গেলে সেটাকে বার্ডসাই বলে। এই যে উপর থেকে যে দেখা জগৎকে, তুই গাছের থেকে নামবি না? হ্যাঁ, আপনি পাগল নাকি আব্বা? আমি কেন নামবো? হ্যাঁ, আমি একটা জগৎ পেয়ে গেছি। হ্যাঁ, উপর থেকে এত চমৎকার লাগে, এত রোমান্টিক লাগে, দারুণ লাগে, হ্যাঁ, আমি কেন নিচে নামবো? তাইলে তুই গীতা কইতেছস আমি এখন গাছে উঠাম? এরকম কাল্পনিক কথা অনেক বৃদ্ধরাই বলে আব্বা, কিন্তু আপনি আত্মবিচ্ছুরিত হয়েছেন। আপনার যে অবস্থাটা, আড্ডিগুড্ডির যে অবস্থা, সেই সম্পর্কে আপনার ধারণা নাই। একটা জিনিস আমার কাছে বিস্ময়কর মনে হয় আব্বা, এই ব্যাপারে থিসিস কেন এখনো হয় নাই, অথবা হয়েছে আমি জানি না, যে মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার সব কিছু দুর্বল হয়ে যায়, শুধু রাগটাই বাড়তে থাকে। কেন? রেগে গেলেন তো হেরে গেলেন, এখন আপনি যদি গাছে উঠতে যান, আড্ডিগুড্ডি যদি ভেঙে যায়, মানে আমার মনে হয় যে আমাদের সংসারের প্রতি সেটা একটা বড় অফিসার হয়ে যাবে আব্বা। আরে তুই যদি না নামস, আমার তোমার জান গাছে উঠন লাগবই। না চাইলে তো আপনি উঠতারাইন, আপনার কেডা টাকাইবো? এই যে আপনি আমার দৌড়াইছেন রাস্তা দিয়া, কত মানুষ দেখছে, কেউ টেহাইছে, আমি একটা বিবাহিত ছেলে, হ্যাঁ, তাকে আপনি এইভাবে দৌড়াইছেন, বকাঝকা করছেন, কেউ টেহাইছে টেহাই নাই। কারণ কেউ টেহাইব না তো, সবাই তো আপনার চিনে, সবাই জানে যে এই পাগলকে ঠেকানোর কোনো উপায় নাই, পাগলের লগে কথা বললেও কোনো লাভ নাই। কিতা কস তুই? আমি পাগল? দূরে পাগল কিতা কয়? না, আমি তো নিজ মুখে আপনাকে পাগল করতে পারি না, এটা তো আসলে ঠিক হবে না। কিন্তু সবাই বলে আপনার আচার আচরণের কারণে, সেইটাই আমি আপনাকে স্মরণ করাই দিলাম। আরে বা মাইন্ড করানোর তো কিছু নাই, পাগল কাটা না, সবাই পাগল, এক পাগল নিচে আর এক পাগল উপরে, হ্যাঁ, পাগলে পাগলে কথাবার্তা হইতেছে।
মাতাল কবি আব্দুর রাজ্জাকের একটা গান আছে ফাগল নিয়া, দেখতে আসি বিশ্ববাসী, দেখতে আসি বিশ্ববাসী, পাগলা ফাঁসি গলে পরা পাগল বলে যারা, আমায় পাগল বলে যারা। দেখতে আসি বিশ্ববাসী, দেখতে আসি বিশ্ববাসী, পাগলা ফাঁসি গলে পরা পাগল বলে যারা, আমায় পাগল বলে যারা। আমি যদি আজকে গাছে উঠি রে হরেন না, আমি আপনাকে অনুপ্রাণিত করবো আব্বা গাছে ওঠার জন্য। আপনি উঠেন, আপনি উঠতে থাকবেন, উঠতে থাকবেন, যেই মুহূর্তে আপনার উঠা শেষ হবে তো আমি ফল দিয়ে নেমে দেবো। এটা আমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু ফল দিয়া আপনি কিন্তু আবার নাম পারবেন না, এটা কিন্তু সম্ভব না আপনার পক্ষে। হারামের বাচ্চা, গালিটা আব্বা আপনি নিজেকে দিয়েছেন। কিতা কইছিস তুই? আবার নিজেকে দিয়েছেন, আপনি বলেছেন হারামির বাচ্চা। আমি আপনার বাচ্চা, এটা তো আমার দোষটা, আপনি পয়দা করেছেন। হ্যাঁ, তাহলে আপনি হারামি। তোরে আমি থাক তুই গাছে বয়ে থাক, আমি অনে বইলাম আজকে তোরে না দেখে আমি ছাড়তাম না। নমস্কার, রহমত হাজির সাহেবের বাড়িটা খুঁজতেছিলাম, চেনই? রমতাজির বাড়িতে কার কাছে যাইবেন আপনি? না, ওই বাড়িটা একটু সন্ধান করতেছিলাম আর কি, বুঝছেন? আপনি সন্ধান করতাছুন, এটা আপনি কইছেন, আমিও বুঝছি। আমি জানতে চাইতাছি কার কাছে যাইবেন। বাড়িটা আপনি কি চেনেন? এই রাস্তা ধরে জানগা, মোর একটা দোহান পাইবেন, দোহান পার হইয়া 3টা বাড়ি পার হইবেন, 4 নম্বর বাড়িটাই রমতাজির বাড়ি, জান। নমস্কার। তুই খালি নাও আজকে তো রামের বাচ্চা, ভাগছস তুই ভাগ্যা, যাবি কই তুই? তুই আজকে খালি বাড়িতে আয়।